আল্লাহ হর কিসমের আফাত থেকে হেফাজত ফরমা, আল্লাহ দুশমনের দুশমনি থেকে হেফাজত ফরমা, আল্লাহ মুসলমানের ঈমান আমাল আখলাকের হেফাজত ফরমা। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে লাখো মুসল্লির ঢল। আমিন আমিন ধ্বনিতে মুখর টঙ্গীর তুরাগতীর। ভোগবিলাসী উপদেষ্টাদের বাদ দেওয়ার আহ্বান বিএনপি নেতা রিপনের। ফ্যাসিস্টরা ইতিহাস থেকে শিক্ষা নেয় না বললেন জামায়াতে আমির। নারায়ণগঞ্জের হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল 3 দিনের রিমান্ডে। পাবনায় পুলিশের থেকে ছিনিয়ে নেওয়া আওয়ামী লীগ নেতা গ্রেফতার। এবং উচ্ছেদ অভিযানের প্রতিবাদে উত্তরবঙ্গের 16 জেলায় সব পেট্রোল পাম্প বন্ধ। জ্বালানি সংকটের শঙ্কায় পরিবহন চালকরা। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি তোয়াফ। এবার বিস্তারিত। আমিন আমিন ধ্বনিতে মুখর হলো টঙ্গীর তুরাগতীর। বুধবার বেলা 12টার পর শুরু হয় বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত। পরিচালনা করেন তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বী মাওলানা জুবায়ের আহমেদ। এ সময় বিশ্ব মুসলিম উম্মার কল্যাণ কামনা ও গুনাহ মাফের জন্য প্রার্থনা করেন মুসল্লিরা। ফাহিম আশরাফকে সঙ্গে নিয়ে আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপে আখেরি মোনাজাতে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে টঙ্গীর তুরাগতীরে আসেন মুসল্লিরা। বাদ ফজর মাওলানা ফারুকের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় তৃতীয় দিনের আনুষ্ঠানিকতা। এরপর হেদায়েতের বয়ান করেন মাওলানা আব্দুর রহমান। এ সময় খিত্তায় অবস্থান নিয়ে ইসলামিক দিক নির্দেশনা শুনেন মুসল্লিরা। দিন ভোলা মানুষকে দিনের লাইনে আনা, যেই কাজটা আল্লাহ তাআলা তার নবী রাসূলদের মাধ্যমে করাইছেন। আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম এবং আহকামের উপর চলে দুনিয়া এবং আখিরাতে কিভাবে কামিয়াব হইতে পারি, এইটাই হলো দেখার আশা। এখান থেকে আমার সবচেয়ে বড় শিক্ষা হলো যাতে কারোর সাথে হিংসা না করে চলা যায়, সমাজে একটা ভালো মানুষ হিসেবে যাতে থাকতে পারি। পরে মাওলানা ইব্রাহিম দেওলা নসিহতের পর শুরু হয় আখেরি মোনাজাত। মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বী মাওলানা জুবায়ের। মোনাজাতে বিশ্বের মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়। আল্লাহ পাক যেন সারা বিশ্বের সকল মুসলমানদেরকে শান্তির ফয়সালা করে, শান্তির ব্যবস্থা করে। খাস করে আমাদের বাংলাদেশের সকল মুসলমান, ধর্মপ্রাণ মুসলমান সকলকে যেন আল্লাহ পাক শান্তির ব্যবস্থা করে। আমাদের বাচ্চারাও যাতে পরবর্তী প্রজন্ম যাতে দিনের প্রতি ঝুঁকে ইসলামের পথে যাতে চলে, এই জন্য আসছি এখানে কিছু শিক্ষার জন্য। মুরব্বীদের কাছ থেকে মোটামুটি একটু ভালোই শিখছি। আখিরি মোনাজাতে দুনিয়াবি সব পাপমোচনে দুহাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চান মুসল্লিরা। দেশ ও পরিবারের সমৃদ্ধিও কামনা করেন তারা। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে পিছনের সমস্ত গুণগুলি মাফ করে দিয়ে আমাদেরকে যেন একটা সুন্দর সুশৃঙ্খল পথ দেখায়, যার মাধ্যমে আমরা দুনিয়াতে এবং আখিরাতে উভয় জাহানে যেন কামিয়াবি হতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সকলের গুনাহ মাফ করে দেয় এবং আমাদের দেশের উপর শান্তি বর্ষিত হোক। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নেন বিভিন্ন দেশের কয়েক হাজার সহ লাখ লাখ মুসল্লি। সাদ অনুসারীদের নিয়ে আগামী 14 থেকে 16 ফেব্রুয়ারি হবে তৃতীয় পর্ব। টঙ্গীর তুরাগতীরে আখিরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ। বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা ও ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি কামনা তাদের। টঙ্গীর তুরাগতীর থেকে আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শেষে গন্তব্যে ফিরছেন মুসল্লিরা। তবে যানবাহন সংকটে পড়তে হয় চরম দুর্ভোগে। অভিযোগ বাড়তি ভাড়া আদায়ের। অনেকেই যানবাহন না পেয়ে হেঁটেই ফেরেন গন্তব্যে। সহকর্মী দেওয়ানি মনের রিপোর্ট জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমা শেষে গন্তব্যে ফেরার পালা। তবে ময়দান থেকে বেরিয়ে ভোগান্তিতে পড়তে হয় মুসল্লিদের। দীর্ঘ অপেক্ষার পরও পাননি যানবাহন। আল্লাহর কাছে দোয়া পাঠ কিভাবে করবে আসবো, এইভাবে যে ইচ্ছা মতন ওরা ভাড়া ব্যক্তি করবে, যে জায়গাতে 100 টাকা ভাড়া সেই জায়গায় 300 চাচ্ছে। 3G আপনার 5 টাকা ভাড়া, 7 টাকা, বাসে তো যাওয়া সম্ভবই না। রেল স্টেশনেও ছিল উপচে পড়া ভিড়। ঝুঁকি নিয়ে ছাদে করেই ফিরতে হয় বাড়ি। 300 টাকা ভাড়া, 350, 400। যানবাহন না পেয়ে অনেকেই স্বল্প দূরত্বের পথ পাড়ি দেন পায়ে হেঁটে। দূর দূরান্ত থেকে আসা মুসল্লিরাও রওনা হন পিকআপ ভ্যান ও ট্রাকে করে। নৌপথে ইঞ্জিন চালিত ট্রলারেও ঝুঁকি নিয়ে যেতে হয় গন্তব্যের পথে। অভিযোগ বাড়তি ভাড়া আদায়ের। অনেকেই গন্তব্যে ফেরেন রিকশা ও অটোরিকশায়। ফাহিম ইউসুফ, নিউজ ডেস্ক। স্বৈর শাসকদের মতো ভোগ বিলাসে লিপ্ত থাকা উপদেষ্টাদের বাদ দিতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসদুজ্জামান রিপন। তিনি বলেন, উপদেষ্টাদের কেউ কেউ কয়েক কোটি টাকা দামের একাধিক গাড়ি ব্যবহার করছে।
বুধবার দুপুরে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাঁ ইউনিয়নে শীতার্তদের কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। দেশকে সংকট থেকে বাঁচাতে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনেরও দাবি করেন আসাদুজ্জামান রিপন। যে আপনার একটা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এখন আছে, যে সরকারকে আমরা সবাই মিলে আমরা সমর্থন করেছি, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা দেখতে পাচ্ছি যে সরকারটি বাংলাদেশে একটা পরিবর্তনের শপথ নিয়ে তারা দায়িত্ব পালন করার কথা বা দায়িত্ব পালন করছিলেন বলে তারা দাবি করেন, সংস্কারের কথা যারা বলেন, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা দেখলাম যে স্বৈর শাসকরা যেভাবে ভোগ বিলাসে লিপ্ত ছিল, বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু উপদেষ্টা তারা সেই বিগত পতিত স্বৈর শাসকের মতো তারা ভোগ বিলাসে লিপ্ত হয়েছেন। যারা এইভাবে ভোগ বিলাসে লিপ্ত হয়েছেন তাদেরকে অনতিবিলম্বে উপদেষ্টা পরিষদ থেকে তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। ফেনীর সোনাগাজীতে ৯ বছর আগে ক্রসফায়ারে হত্যার শিকার যুবদল নেতা মাসুদের পরিবারকে ঘর উপহার দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে সোনাগাজী উপজেলার চরছান্দিয়া গ্রামে ঘরটি ফিতা কেটে উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, আব্দুল আওয়াল মিন্টু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরিয়ানি, কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদিন। থেকে অনেক খুশি লাগতেছে যে জনাব তারেক রহমান আঙ্কেল আমাদের জন্য এরকম একটা ঘর উপহার দিয়েছেন এবং আমরা তার সর্বোচ্চ সহযোগিতা কামনা করি। আশা করি তিনি ভবিষ্যতে আমাদের পাশে থাকবেন। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিস্টরা ইতিহাস পড়ে কিন্তু ইতিহাস থেকে শিক্ষা নেয় না। দেশের ইতিহাসকে বারবার বিকৃত করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বুধবার জাতীয় প্রেস ক্লাবে জুলাই ২০২৪ বিপ্লবের শহীদ স্মারক উন্মোচন অনুষ্ঠানে তিনি কথা বলেন। জুলাই আন্দোলনে পুরো জাতির সঙ্গে জামায়াত ইসলামও রাজনৈতিক নির্যাতন থেকে মুক্তি পেয়েছে বলেও মন্তব্য করেন জামায়াতে আমির। অনুষ্ঠানটিতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিভাগীয় শহরের নেতাকর্মীরা। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের কাঁচপুরে শ্রমিক আশিক মিয়াকে গুলি করে হত্যার মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার সকাল ১১টায় নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মহসিনের আদালতে পুলিশ ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৩ দিন মঞ্জুর করেন। পরে আনিসুল হককে আদালত থেকে বের করার সময় স্থানীয় জনতা তার শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকে। এদিকে রাজধানীর আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় ঝালকাঠি ১ আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমর, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে নতুন করে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। আজকে সোনারগাঁ থানার মামলা নম্বর ১৪/৮/২০২৪, এটা একটা হত্যা মামলা। এই মামলায় আজকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাহেবকে গ্রেপ্তার দেখানো সহ ৫ দিনের রিমান্ডের প্রার্থনা করে বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে এই আসামিকে ৩ দিনের রিমান্ডের প্রার্থনা মঞ্জুর করেছেন। পুলিশের গাড়ির ওপর হামলা করে ছিনিয়ে নেওয়া পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল ওয়াহাবকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে ভায়ানা ইউনিয়নের মথুরাপুর গজনার বিল এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে আব্দুল ওয়াহাবকে গ্রেফতার করা হয়। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় শনিবার তাকে নিজ এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এ সময় পুলিশের গাড়িতে হামলা করে তাকে ছিনিয়ে নেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিষয়টি নিশ্চিত করে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, সকাল ৭টার দিকে অভিযান চালিয়ে ওয়াহাব সহ ২ জনকে গ্রেফতার করা হয়। এর আগে এই ঘটনায় ১১ জনকে গ্রেফতার করা হয়। আট ঘন্টা পর স্বাভাবিক হয়েছে উত্তরবঙ্গের জ্বালানি তেল সরবরাহ। বগুড়া জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকের পর রাজশাহী ও রংপুর বিভাগে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। সভা শেষে অ্যাসোসিয়েশনের রাজশাহী বিভাগীয় সাধারণ সম্পাদক আব্দুল জলিল
এখন থেকে আর কোন উচ্ছেদ অভিযান হবে না, আলোচনা না হওয়া পর্যন্ত। আমরা যেভাবে ব্যবসা করে আসতেছি রোডস অ্যান্ড হাইওয়ে, এখন থেকে আর আমাদের কোনো সমস্যা করবে না। এই জন্য ডিসি মহোদয় সাহেবকে আমি অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন থেকে। এবং আপনারা যারা আমাদের প্রতি সমবেদনা জানায় পেট্রোল পাম্প বন্ধ করেছেন, ডিপো বন্ধ করেছেন, আপনাদের কাছে জোর আকুল আবেদন করতেছি আপনারা ডিপো খুলে দেন এবং আপনারা স্ব ব্যবসায় হয়ে যান, শুরু করেন। দর্শক, ৮ ঘন্টা পর স্বাভাবিক হয়েছে উত্তরবঙ্গের জ্বালানি তেল সরবরাহ। এ বিষয়ে আরো জানাতে বগুড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। আর সঞ্জু, কখন এই সিদ্ধান্ত হয়েছে এবং জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক কিনা বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? তো অবশেষে ৮ ঘন্টা পর কিন্তু স্বস্তির খবর মিলেছে। প্রত্যাহার করা হয়েছে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের ডাকা ধর্মঘট। এই প্রত্যাহারের ঘোষণার সাথে সাথেই কিন্তু স্বাভাবিক হয়ে গেছে প্রতিটি পেট্রোল পাম্পে তেল সরবরাহ, পরিবহন এবং তাদের যে বিপণন, এর মধ্য দিয়ে কিন্তু একদিকে যেরকম স্বস্তি পেয়েছে সাধারণ মানুষ, এবং এই ঘোষণার সাথে সাথে পেট্রোল পাম্পের যারা সংশ্লিষ্ট তারাও কিন্তু তাদের কর্মে ফিরে তারাও স্বস্তি প্রকাশ করেছে। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি বগুড়া জেলা প্রশাসক জনাব হোসনা আফরোজার কার্যালয়ে। এই কার্যালয়ে কিন্তু আনুষ্ঠানিক যে সভা, সেই সভা শেষ করে এখনো কিন্তু এই কক্ষে উপস্থিত রয়েছেন সড়ক বিভাগের কর্মকর্তা এবং পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন, যাদের সংগঠনের ডাকে এই ধর্মঘট ডাকা হয়েছিল, সেই সাধারণ সম্পাদক আব্দুল জলিল, আদমদিঘির উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ পেট্রোলিয়াম কর্পোরেশনের কর্মকর্তারাও। ধর্মঘট প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণা শেষে তারা কিন্তু এখনো ভবিষ্যতে কিভাবে নিজেদের মধ্যে সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে আর যেন এমন উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি না হয়, এমন এই আলোচনাগুলোই করছে। আমরা একটু সরাসরি কথা বলবো বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজার সাথে। মহোদয়, আপনি আমাদেরকে একটু জানাবেন কিনা যে আজকে আলোচনা সভায় কি কি হলো এবং সুষ্ঠু সমাধান কোনো শর্তে হলো কিনা, আগামীতে কিভাবে পদক্ষেপ নেবেন? ধন্যবাদ আপনাকে। কালকে যখন থেকে ধর্মঘটের ঘোষণা পেয়েছিলাম আমরা, তারপর থেকে আমাদের জেলার পুলিশ, আমাদের ইন্টেলিজেন্সি এবং আমরা প্রত্যেকেই একসাথে ওনাদের সাথে যোগাযোগ করেছি এবং আমরা কাজ করেছি। অবশেষে ওনাদের সাথে আমাদের আজ 4টা একটা মিটিং হলো। মিটিংয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। ওনাদের যেই পাম্পগুলা ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো আমাদের তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত কমিটির রিপোর্ট আসলে ওনারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে সেই ক্ষতিপূরণের ব্যবস্থাও আমরা করব। এই আহ্বানে ওনারা মূলত সাড়া দিয়ে ধর্মঘট প্রত্যাহার করেছেন। ধন্যবাদ আপনাকে। আমরা একটু সরাসরি কথা বলার চেষ্টা করব। পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল জলিল এখানে উপস্থিত আছেন। আপনার সাথে একটু কথা বলবো যে আসলে 8 ঘন্টা পর ধর্মঘট প্রত্যাহার হলো, আপনার প্রশাসনের কাছে কোনো প্রত্যাশা আর আছে কিনা? ধন্যবাদ আপনাকে। প্রশাসন আমাদের যে হেল্প করেছেন আমরা অনেক খুশি এবং আনন্দিত। উনি আমাদের সবকিছু মেনে নিয়েছেন, আর কোনো উচ্ছেদ অভিযান হবে না, এখন থেকে স্থগিত থাকবে, আমাদের স্বাভাবিক ব্যবসা বাণিজ্য করার পূর্ণ নিশ্চয়তা দিয়েছেন। এই জন্য আমি এখানে উপস্থিত আছেন জেলা প্রশাসক, আমার থানার ইউনু সাহেব এবং রোডস অ্যান্ড হাইওয়ে এক্সচেঞ্জ সাহেব আছেন এবং 3 কোম্পানির এরিয়া ম্যানেজার আছেন। এনাদের কঠোর পরিশ্রম এবং একত্রতার সাথে সবাই মিলে আমরা এত সুন্দর একটা পরিবেশের মাধ্যমে হরতালকে উড্র করে মানুষের স্বাভাবিক জীবনযাপন ভাবে ব্যবসা করা এবং সুন্দরভাবে হরতালকে উড্র করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। তো আপনি শুনছিলেন আসলে এই 8 ঘন্টার ধর্মঘটে উত্তরের যে 16টি জেলা, রাজশাহী এবং রংপুর বিভাগের যে জেলাগুলো রয়েছে, সকাল থেকেই সাধারণ মানুষের যে ভোগান্তি তা কিন্তু চরমে ঠেকেছিল। সাধারণ মানুষ কখনোই প্রত্যাশা করে না এমন ধর্মঘট, জনগণের ভোগান্তি হয় এমন কর্মসূচি যেন কোনো সংগঠন না নেয়, যে কোনো সমস্যা যেন সুষ্ঠু আলোচনার মধ্য দিয়ে সকলেই যেন সমাধানে আসে, এটি প্রত্যাশা ব্যক্ত করেছেন সকল মহলের প্রতিনিধিরা এবং প্রশাসনও কিন্তু সকলকে জানিয়েছেন যে যাদেরই যে দাবি থাকুক না কেন, যে কোনো কর্মসূচিতে যাওয়ার আগে তাদের সাথে যেন তারা একটিবার হলেও আলোচনা করে। তোয়া ধর্মঘট প্রত্যাহার হয়েছে, এটি স্বস্তির খবর। এই খবরের মধ্য দিয়েই আজকে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে আমার কাছে এটি ছিল সর্বশেষ। সঞ্জু, আপনাকে ধন্যবাদ। 5 ঘন্টা পর স্বাভাবিক হয়েছে উত্তরবঙ্গের জ্বালানি তেল সরবরাহ। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সঞ্জু রায়। এ পর্যায়ে দেশ জনপদ সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। हर किसी में आबाद से के पालन फरमान, अल्लाह दुश्मनी से के पालन फरमान, अल्लाह मुसलमान ईमान आमाल अखलाक रे पालन फरमान।
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে লাখো মুসল্লির ঢল। আমিন আমিন ধ্বনিতে মুখর টঙ্গীর তুরাক্তি। ভোগবিলাসী উপদেষ্টাদের বাদ দেওয়ার আহ্বান। বিএনপি নেতা রিপনের ফ্যাসিস্ট ইতিহাস থেকে শিক্ষা নেয় না বলেন জামায়াতে আমির। নারায়ণগঞ্জের হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল 3 দিনের রিমান্ডে। পাবনায় পুলিশের থেকে ছিনিয়ে নেওয়া আওয়ামী লীগ নেতা গ্রেফতার। এবং উত্তরবঙ্গের পেট্রোল পাম্প মালিক শ্রমিকদের অনির্দিষ্টকালে ধর্মঘট প্রত্যাহার। 8 ঘন্টা পর স্বাভাবিক 16 জেলায় জ্বালানি তেল সরবরাহ। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভি সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।